নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনায় শাস্ত্রী। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। 12 সেপ্টেম্বর দিনটি আজকে রাশিফল আলোচনা করছি হচ্ছে মেষ রাশি দিয়ে। আর এই দিনটি হচ্ছে শুক্রবার। মেষ রাশি হচ্ছে রাশিফল বলছি। কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানদের ভালো কাজের জন্য করব। ব্যবসার সমস্যা বৃদ্ধি। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষশাস্ত্র থেকে আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় নতুন ক্ষেত্রে নতুন পরিকল্পনা উদ্যোগ নিতে পারে। মেষ রাশির পর রাশি বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবনে সুখ কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজের ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পেতে পারেন, তবে চিন্তাও বাড়তে পারে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কাজ পেয়ে যাবেন। ব্যবসায় নতুন উদ্যোগ বা যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলতে পারে। মেষের পর রাশি বৃষ রাশি। বৃষ রাশির পর রাশি মিথুন রাশি। মেষ বৃষ শেষ হলো, মিথুন রাশি। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয় সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। শেয়ারমূলক কাজে সাফল্য লাভ। কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। এটি হচ্ছে মিথুন রাশিফল। মিথুন রাশির পর রাশি কর্কট রাশি। কর্কট রাশিফল হচ্ছে বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন। দাম্পত্য কলহে যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। সন্তানের কারণে আনন্দ লাভ। পিতার চিকিৎসা বা খরচ বৃদ্ধি। সম্পত্তি নিয়ে সুরাপা হওয়ার সম্ভাবনা। অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাস্তব কোনো আত্মীয় খবর পেতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি পেতে পারেন। নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হবেন। কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনার অমনোযোগ দেখা দেবে। কর্কট রাশি পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কারোর প্রতি আসক্ত বৃদ্ধি পেতে পারেন। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ। কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলে সে প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন। লিভারে একটু সমস্যা দেখা দেবে। কন্যা রাশি আসছে এবার রাশিফল। কন্যা রাশি কাজের চাপ বাড়তে পারে। শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে। ব্যবসায় বিপদ থেকে বা বিষাদ বা বিবাদ হতে পারে থেকে সাবধানে থাকতে পারে। সন্তানের জন্য খরচ ব্যাপারে বাড়তে পারে। নিজের মতে কিছু করার কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধি যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে। কারোর কাছ থেকে দামি কোনো উপহার না পেলে নেওয়াই ভালো হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারেন এবং আলস্য বাড়বে। আপনার আচরণে পরিবারের সকল আনন্দ পাবেন। কন্যা রাশির পর আসছি তুলা রাশিতে। তুলা রাশির
ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার, অতিথি সেবায় শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে, সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখা দিতে পারে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। তুলা রাশির পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বৃদ্ধি, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ততা থাকতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবেন, ভ্রমণে না যাওয়ায় ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। এটি হচ্ছে বৃশ্চিক রাশি। ধনু রাশির এবার জানাচ্ছি। ধনু রাশি হচ্ছে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করে আনন্দ, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পিতা মাতার চিকিৎসা খরচ বৃদ্ধি, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মসংস্থানে উন্নতির সুযোগ দেখা দিতে পারে। এটি গেল ধনু রাশি। ধনু রাশির পর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসা ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরি স্থানে কাজের ব্যাপারে বা কাজের চাপ বৃদ্ধি পাবেন, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণ ব্যাপারে আলোচনা হতে পারে, শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারেন, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। এটি গেল মকর রাশি। মকর রাশির পর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে চিকিৎসায় খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারে, সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে, কাউকে খারাপ কথা বলা, অনুশোচনা হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে, বৃথা ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের ব্যাপারে দায়িত্ব নিতে পারে, নেশার প্রতি আসক্ত বৃদ্ধি পাবে, অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে, কোনো কারণে মান সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ। কুম্ভ রাশি শেষ হলো, এবার আসছে মীন রাশি। মীন রাশির হচ্ছে গাড়ি একটু সাবধানে চালান, অর্থ জাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ায় আনন্দ, মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসা ভাগ মধ্যম। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।